উৎসবের আবহাওয়া বাঁকুড়া শহরে চলছে র্যালি মিছিল এবং আনন্দ উদযাপন। রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে সারা দেশের পাশাপাশি উচ্ছ্বাস আর উন্মাদনা আছড়ে পড়ল বাঁকুড়া শহরেও। শোনা যাচ্ছে জয় সীতারামের ধ্বনি। সকালে বাঁকুড়া শহরের প্রাণকেন্দ্র মাচানতলা থেকে মহিলারা ঘটে করে পবিত্র জল নিয়ে শোভাযাত্রা শুরু করেন। ঢাক বাজিয়ে গেরুয়া পতাকা হাতে নিয়ে শোভাযাত্রার অংশ নিয়েছেন ৮ থেকে ৮০ বহু মহিলারা। ঢাক ও অন্যান্য অসংখ্য বাদ্যযন্ত্রের তালে তালে সেই শোভাযাত্রা শহরের পথ পরিক্রমা করে হাজির হয় লালবাজারে। রাম মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে সেখানে যজ্ঞ ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান হবে এদিন। এই পদযাত্রায় কৃত্তিবাসী রামায়ণ হাতে অংশগ্রহণ করলেন বাঁকুড়ার সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুভাষ সরকার। তার কারণ এই কৃত্তিবাসী রামায়ণ, এই রামায়ণ সকলকে পড়ার জন্য আমি আগ্রহ করছি। গতকাল বলেছিলাম সারা ভারতে উন্মাদনা, আজ বলছি সারা বিশ্বে উন্মাদনা। অযোধ্যার দিকে যদি দৃষ্টি দেন, আজকে বাঁকুড়ায় যদি দেখেন যে ঐতিহাসিক পবিত্র শোভাযাত্রা বা পদযাত্রা হয়েছে, আর ধরে মানুষের ঢল, সবাই ছবি তুলছে, ভিডিও তুলছে। বাঁকুড়ার মানুষ কি চাইছে জানতে চাওয়ায় কেন্দ্রীয় মন্ত্রী জানান, বাঁকুড়ার মানুষ অত্যন্ত খুশি এবং অনেকেই এখনো আসছেন এবং জানতে চাইছেন কিভাবে কম খরচে অযোধ্যা যাওয়া যেতে পারে। সেই কারণেই ফেব্রুয়ারি মাস ধরে মোট 10টি ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। মাত্র 1200 টাকায় থাকবে থাকা, খাওয়া এবং দর্শন। তাছাড়াও এখনো রাম মন্দিরের জন্য অনুদানেরও অনুরোধ আসছে। সব মিলিয়ে উৎসব মুখর বাঁকুড়া। এছাড়াও জানা গেছে যে বাঁকুড়ার 2000 গ্রামে চলছে ছোট বড় অনুষ্ঠান। এছাড়াও 120টি অঞ্চলে রামের বড় অবয়ব রেখে করা হবে যজ্ঞ এবং পুজো। ফেব্রুয়ারি মাস ধরে 10টি ট্রেন যাবে, আর অত্যন্ত কম খরচ, মাত্র 1200 টাকায় সেখানে একবারে অযোধ্যায় নিয়ে যাওয়া, দর্শন, ওখানে থাকা, খাওয়া, আসা যাওয়ার ভাড়া সব এখন আমাদের 2000 গ্রামে ছোট বড় সব অনুষ্ঠান হচ্ছে। এছাড়া 120টি অঞ্চলে প্রত্যেক জায়গাতে রামচন্দ্রের অবয়বকে রেখে খুব বড় অবয়ব কাটাউট তৈরি করে তাতে পুজো অর্চনা, যজ্ঞ, কোথাও খিচুড়ির ব্যবস্থা, এগুলো করছে। 780 কিলোমিটার দূরে অযোধ্যার প্রভাব সুস্পষ্ট বাঁকুড়া জেলাতে। এই উচ্ছ্বাস চলবে আরও বেশ কয়েকদিন বলেই জানা যাচ্ছে। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।